ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আজকের একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেবলমাত্র সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে 2016 সিলেকশন প্রসেসের এবং 3 এপ্রিল 2025 যে অনারেবল সুপ্রিম কোর্টের রায়কে যে মান্যতা দিয়ে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার কথা যারা করিয়েছিলেন বা এখনও যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেননি, তো তাদের উদ্দেশ্যে নোটিশটি জারি হয়েছে। আর তার আগে বলে দিই যে সেকেন্ড এসএলএসটি 2025 9, 10, 11, 12 তোমাদের কিন্তু খুবই শীঘ্রই 72 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো আশা করি যখন নোটিশটি প্রকাশিত হবে আমি আপনাদেরকে সবিস্তারে আলোচনা করব। আর আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর 3 এপ্রিল 2025 যে অনারেবল সুপ্রিম কোর্ট রায়ের ভিত্তিতে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন বাকি রয়েছে তাদেরকে 4/11/2025 ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে আচার্য সদন ভবন যথারীতি সময়ে সকাল 11টার মধ্যে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কথা বলা রয়েছে। এবার আসছি পুরো ডিটেলসটা আপনার সঙ্গে আলোকপাত করছি। নোটিশটি বলেছে যে যার মেমো নাম্বার হচ্ছে 1890-6878-4 CSSC ESTD 2025 ইন কমপ্লিমেন্টস উইথ অর্ডার ডেটেড 3 এপ্রিল 2025 যা অনারেবল সুপ্রিম কোর্ট SLP সিভিল নম্বর হচ্ছে 9856 অফ 2024। ঠিক আছে, এই যে ম্যাটারটা, এই ম্যাটারের উপর কিছু ব্যক্তি কিন্তু ডকুমেন্টস করিয়েছে। প্রায় 548 জন ক্যান্ডিডেট তারা কিন্তু ডকুমেন্টস অলরেডি ভেরিফিকেশন করে নিয়েছেন। আর কিছু ব্যক্তি রয়েছেন 14 ক্যান্ডিডেট তারা কিন্তু এখনও ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেননি। তো তাদের উদ্দেশ্যে 4/11/2025 তাদেরকে যথারীতি সময়ে কমিশনের যে অফিস রয়েছেন সেখান থেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কথা জন্য এই নোটিশটি পাবলিশ করা আছে। সেই সঙ্গে বলেছে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন ইট মাস্ট বি ক্যারি দ্য ডকুমেন্ট উইথ ফটোকপি এবং রিলিভেন্ট অফ সাচ ভেরিফিকেশন অ্যান্ড ইনক্লুডিং বাট নট এ লিমিটেড দ্য ফলোয়িং। এবং সেই সঙ্গে বলেছে যে রিকমেন্ডেশন লেটার ইস্যু দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2016 সিলেকশন প্রসেস নাও সিট এসাইড দ্য টিম অফ দ্য অ্যাবাভ মেনশন অর্ডার ডেটে 3 এপ্রিল 2025। অর্থাৎ এই 3 এপ্রিল 2025 রায়ের ভিত্তিতে 2000 সিলেকশন প্রসেসে ইস্যু হবে এবং অ্যাপ্রুভাল লেটার DIS 2016 সিলেকশন প্রসেস। এবং 4 নম্বর বলেছে রিকমেন্ডেশন লেটার ইস্যু বাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন প্রসেস পিরিয়ড টু 2016 হুইচ দ্য ক্যান্ডিডেট হুইচ টু এভেল অফ টু দ্য রিটার্ন হিজ ফর্মার সার্ভিস। তারপর হচ্ছে অ্যাপ্রুভাল লেটার অফ দ্য সিলেকশন প্রসেস পিরিয়ড টু 2016 ইস্যু বাই দ্য কনসার্ট স্কুল অথরিটি এবং অ্যাপ্রুভাল লেটার অফ দ্য কনসার্ট DIS রিলেটেড টু দ্য সিলেকশন প্রসেস পিরিয়ড 2016 ইফ দ্য ক্যান্ডিডেট ওয়াজ পোস্টেড অ্যাজ সেকেন্ড এপ্রিল 2025 স্কুল আদার দেন দ্য হোয়ার হুই ওয়াজ রিকমেন্ডেশন 2016 সিলেকশন প্রসেস দ্য রিলেটিভ ট্রান্সফার রিকমেন্ডেশন লেটার অ্যান্ড দ্য ট্রান্সফার। এবং কেউ যদি ট্রান্সফার হয়ে থাকে তার কিন্তু কাগজপত্র সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময়। তখন হচ্ছে 1 রিসেট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং A4 সাইজ সেট পেপার অন দিস সিগনেচার জাস্ট বিলো দ্য ফটোগ্রাফ। সঙ্গে বলেছে এনি আদার ডকুমেন্টস দ্যাট শো দ্য ইয়ার্স সার্ভিস ইন SSC রিকমেন্ডেশন স্কুল জাস্ট পিরিয়ড জয়নিং দ্য নিউ স্কুল থ্রু দ্য 2016 সিলেকশন প্রসেসে এবং লাইক হিজ রিলিজ দ্য অর্ডার অ্যাজ পার সার্টিফিকেট এক্সপেক্ট রেজিস্টার লেটার এক্সেট্রা। তো এইভাবে নোটিশটি কিন্তু তোমাদের দেওয়া রয়েছে কেবলমাত্র তাদের উদ্দেশ্যে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেননি 2016 সিলেকশন প্রসেসের এবং 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের SLP রায়ের মান্যতা এবং যার আপিল নম্বর হচ্ছে 9856। এটা গেল তাদের ম্যাটার। আর রেজাল্ট ব্যাপার আর 72 ঘন্টার পর কিন্তু সেকেন্ড SLST 2025 9, 10, 11, 12 তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং যখনই প্রকাশিত হবে তো আশা করা যাচ্ছে সেই সময় আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও আলোকপাত করব। এই ছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ডকুমেন্ট ভেরিফিকেশনের বেসিক গুরুত্বপূর্ণ ডিটেলস। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।